আল্লাহ তাআলা তখন পয়গম্বর মুসারে প্রশ্ন করে, মুসা রে বলো না তুমি কোথায় আর আমি আল্লাহ কোথায়? পয়গম্বর মুসা তখন হিসাব মিলাইছে। কেউ যখন কারো সাথে কথা বলে তখন তারা মোটামুটি কাছাকাছি থাকে। ওই হিসাব মিলাইয়া পয়গম্বর মুসা বলে, আল্লাহ আমি পাহাড়ের নিচে আছি, তুমি হয়তো পাহাড়ের চূড়ায় হবে, মাথায় হবে। আল্লাহ তাআলা বলে, না রে মুসা না, এটা তুমি কি বললা? বাইনি ওয়া বাইনাকা ৭০,০০০ হিজাব, আমার মাঝে আর তোমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা আছে। সুবহানাল্লাহ। ওই ৭০,০০০। পয়গম্বর মুসা আবারও প্রশ্ন ছুড়ে মারছেন, আল্লাহ আমি জানতে চাই প্রত্যেকটি পর্দা কতটুকু দূরত্ব। আল্লাহ তাআলা তখন জানায় দেয়, মুসা রে কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেকটি পর্দা ১,০০০ বছরের রাস্তা। সুবহানাল্লাহ। চিন্তা করছে আল্লাহ তাআলা তখন পয়গম্বর মুসারে জানায়, মুসা রে সাতাতি উম্মাতুন, অচিরেই এমন এক উম্মত আসতেছে যাদেরকে আমি আল্লাহ বাছাই কইরা কইরা রাইখা দিছি। অর্থাৎ আল্লাহ তাআলা যেন পয়গম্বর মুসারে বুঝাইতে চাইতেছেন, আমরা যেরকমভাবে বাজারে গেলে ভালো ভালো জিনিসগুলো ব্যাগের ভিতরে ভরি, ভালো ভালো ফলগুলো আমরা ব্যাগের মধ্যে ভরি, তারপরে আমরা পাল্লার মধ্যে ওজন করি। আল্লাহ তাআলা পয়গম্বর মুসারে এটাই বুঝাইতে চাইতেছেন, আরে মুসা আমি আল্লাহ গোটা মানব জাতি থেকে কিছু মানুষকে আমি আল্লাহ বাছাই কইরা কইরা রাইখা দিছি, আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধুর উম্মত হিসেবে পাঠাবো। সুবহানাল্লাহ। ও মুসা শোনো শোনো, তারা যখন কথা বলবে লা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দাই বাকি থাকবে না। সুবহানাল্লাহ। ও মুসা তারা হলো আমার শেষ নবীর উম্মত, আমার বন্ধুর উম্মত। তারা যখন সেজদার মধ্যে মাথা লুটাইবে, ও পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ও পাগল মন আমার তুমি কারলা গিয়া বাঞ্চরে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ও পাগল মন আমার তুমি কারলা গিয়া বাঞ্চরে বাড়ি ঘর। দুদিনেরই রং তামাশা আর যত স্বপ্ন আশা, দুদিনেরই রং তামাশা আর যত স্বপ্ন আশা, সবাই বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ও পাগল মন আমার তুমি কারলা গিয়া বাঞ্চরে বাড়ি ঘর। ক্ষমতার বাহাদুরি পদ পদবী বাড়ি গাড়ি, ক্ষমতার বাহাদুরি পদ পদবী বাড়ি গাড়ি। আজরাইলের পরলে থাবা, আজরাইলের
করলা রে সুখের ঘর ও পাগল মন আমার তুমি কারলা গিয়া বাঞ্চরে বাড়ি ঘর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বড়াইল পূর্বপাড়া আল ইনসাফ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম ইসলামী মহাসম্মেলনের আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দানিশীল মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আল ইনসাফ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে কোরআন ও আলোচনার সুন্দর একটি সুব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে অত্যন্ত বড় এক নিয়ামত। কারণ আমরা বর্তমানে এমন এক যুগ পার করতেছি, গুনাহ ছাড়া একটা মুহূর্ত কাটানো বড় কঠিন। কিন্তু এই মজমার মধ্যে আমরা যতক্ষণই বসা থাকব আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হবে না, এটাই স্বাভাবিক। অতএব এই মজমা আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। এই নিয়ামতকে গনিমত মনে করে আমরা সকলেই অন্তরস্থল থেকে মহান মালিকের নিয়ামতের শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি এবং মানি যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। কয়টি? পাঁচটি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। এক নম্বর হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা সারা ইবাদতের উপযুক্ত আর কেহই নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এবং নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা, রমজান মাসে রোজা রাখা, এটি আমরা একটা না যেটা বলি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটাই। এই পাঁচটার যে প্রথম যেটা কালিমা, এর সম্পর্ক হচ্ছে এতেকাদের সাথে, বিশ্বাসের সাথে। আপনি শুধু মুখে মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হয়ে গেছেন না। অবশ্যই অন্তরে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এই কালিমার সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে, এতেকাদের সাথে। এরপরে আরেকটি মূল ভিত্তি হচ্ছে কি? যাকাত। এই যাকাতের সম্পর্ক আমাদের সমাজের এক বিশেষ শ্রেণী লোকের সাথে। বলেন তো দেখি, যাকাত কি সবার উপর ফরজ? সবার উপর ফরজ নয়। যারা নেশাব পরিমাণ মালের মালিক হইতে পারছে তাদের উপর বছর গুইরা গুইরা কয়বার ফরজ হয়? একবার। আরেকটি মূল ভিত্তি হচ্ছে হজ। এটাও সারা জীবনে মাত্র একবার ফরজ। সবার উপর ফরজ? সবার উপর ফরজ। যারা বাইতুল্লাহ পর্যন্ত আসা যাওয়ার সামর্থ্য রাখে তাদের উপর জীবনে মাত্র একবার হজ ফরজ হয়। আরেকটা হচ্ছে কি? রমজান মাসের রোজা। এটাও বছরে কয়বার? একবার, শুধু রমজান মাসে। এই প্রত্যেকটি বিধান নিজ নিজ অঙ্গন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এটা যেই রকমভাবে সবার উপর প্রযোজ্য নয়, ঠিক তেমনিভাবে এটা দৈনন্দিন আমলও নয়। কিন্তু নামাজ এমন এক বিধান যেটা প্রত্যেক মুসলমান নরনারীর উপর দৈনিক কয়বার ফরজ হয়? 5 বার। দৈনিক 5 বার। আল্লাহ ওই বিধানগুলা, মূল ভিত্তিগুলা বছরে একবার, জীবনে একবার কইরা দিয়েছেন। কিন্তু নামাজ আল্লাহর কাছে এমন এক পছন্দনীয় আমল, আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলতে মজা লাগে। বান্দারে আল্লাহ অত্যন্ত ভালোবাসা বানাইছে। ফেরেশতারা যখন বলতেছে আল্লাহ তাদেরকে বানায়ও না, দুনিয়াতে যাইয়া ঝগড়া ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে, আল্লাহ তাআলা তখন কি জবাব দিছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা আমাদেরকে খুব আউস করে বানাইছেন, সব করে বানাইছেন। আর নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কি বলে? কথা বলে। এই জন্য আল্লাহ তাআলা এই বিধানকে দৈনিক 5 বার করে ফরজ করে দিয়েছেন। আহকামুল হাকিমিন
আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপর যেই সমস্ত বিধিবিধান ফরমান করে দিয়েছেন, যেই সমস্ত হুকুম আহকাম পালনীয় করে দিয়েছেন, সবগুলাকে আল্লাহ ওহী করে করে হযরত জিবরাইলের মাধ্যমে ওহী করে করে তার হাবিবের কাছে পাঠিয়ে দিয়েছেন, জানাই দিয়েছেন। কিন্তু নামাজ এমন এক বিধান, যেই বিধান আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নয়, হযরত জিবরাইলের মাধ্যমে নয়, তার হাবিবকে মেরাজের মাধ্যমে নিজের সান্নিধ্যে নিয়ে জান্নাত জাহান্নাম আরশ কুরসি সব কিছু দেখাইয়া আসার প্রতি আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ দান করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে বান্দার সাথে কথা বলে। হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাম উনি ছিলেন কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে জিগায়, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ তুমি তো আমার সাথে কথা বলো না, আমি ছাড়া দুনিয়ার কারোর সাথে কোনোদিন কথা বলবে কি? আল্লাহ তাআলা তখন পয়গম্বর মূসারে প্রশ্ন করে, মূসা রে বলো না তুমি কোথায় আর আমি আল্লাহ কোথায়? পয়গম্বর মূসা তখন হিসাব মিলাইছে। কেউ যখন কারোর সাথে কথা বলে তখন তারা মোটামুটি কাছাকাছি থাকে। ওই হিসাব মিলাইয়া পয়গম্বর মূসা বলে, আল্লাহ আমি পাহাড়ের নিচে আছি, তুমি হয়তো পাহাড়ের চূড়ায় হবে, মাথায় হবে। আল্লাহ তাআলা বলে, না রে মূসা না, এটা তুমি কি বললা? বাইনি ওয়া বাইনাকা ৭০,০০০ হিজাব, আমার মাঝে আর তোমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা আছে। সুবহানাল্লাহ। ওই ৭০,০০০। পয়গম্বর মূসা আবার প্রশ্ন ছুড়ে মারছেন, আল্লাহ আমি জানতে চাই প্রত্যেকটি পর্দা কতটুক দূরত্ব? আল্লাহ তাআলা তখন জানায় দেয়, মূসা রে কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেকটি পর্দা ১,০০০ বছরের রাস্তা। সুবহানাল্লাহ। চিন্তা করছে আল্লাহ তাআলা তখন পয়গম্বর মূসারে জানায়, মূসা রে সাতাতি উম্মাতুন, অচিরে এমন এক উম্মত আসতেছে যাদেরকে আমি আল্লাহ বাছাই কইরা কইরা রাইখা দিছি। অর্থাৎ আল্লাহ তাআলা যেন পয়গম্বর মূসারে বুঝাইতে চাইতেছেন, আমরা যেরকমভাবে বাজারে গেলে ভালো ভালো জিনিসগুলো ব্যাগের ভিতরে ভরি, ভালো ভালো ফলগুলো আমরা ব্যাগের মধ্যে ভরি, তারপরে আমরা পাল্লার মধ্যে ওজন করি। আল্লাহ তাআলা পয়গম্বর মূসারে এটাই বুঝাইতে চাইতেছেন, আরে মূসা আমি আল্লাহ গোটা মানব জাতি থেকে কিছু মানুষকে আমি আল্লাহ বাছাই কইরা কইরা রাইখা দিছি, আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধুর উম্মত হিসেবে পাঠাবো। সুবহানাল্লাহ। ও মূসা শোনো শোনো, তারা যখন কথা বলবে, লা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দাই বাকি থাকবে না। সুবহানাল্লাহ। ও মূসা, তারা হলো আমার শেষ নবীর উম্মত, আমার বন্ধুর উম্মত। তারা যখন সেজদার মধ্যে মাথা লুটাইবে, আমি আল্লাহ তাদের সাথে বিনা পর্দায় কথা বলবো। এই জন্য আল্লাহর হাবিব হাদিস শরীফে জানাইয়া দিয়েছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজদা। তার রবের সবচেয়ে নিকটবর্তী তখন হয়ে যায় যখন বান্দা সেজদার মধ্যে মাথা লুটায়। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইর রহমান। সেজদাকারী স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে মাথা রাখে। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, যারা নামাজ কায়েম করে, আমি আল্লাহ যেই সমস্ত ধন দৌলত দিলাম, এই ধন দৌলত থেকে বের করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে আসল মুমিন, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তাদের প্রভুর কাছে তাদের আসন হবে, তাদের জায়গা হবে,
আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার স্বরূপ মাফ করে দিবেন এবং তাদের জন্য আল্লাহ তাআলা সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি কি, আমি যদি এখন নামাজের মধ্যে চলে যাই আমার ব্যবসার বড় লস হয়ে যাবে, আমার ব্যবসার বড় ক্ষতি হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলতেছেন যারা নামাজ কায়েম করে এরাই হচ্ছে আসল মুমিন, প্রকৃত মুমিন। তাদের জন্য আমি আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা রাখছি এবং রাখছি কি, সম্মানজনক রিজিকের ব্যবস্থা। আমি আপনি যদি সব ব্যবসা বাণিজ্য কাজকর্ম ফেলে দিয়া নামাজের মধ্যে অংশগ্রহণ করি, আপনাকে আমাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ তাআলা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কখনো মিথ্যা হতে পারে? এর মধ্যে সবচেয়ে বড় উপকার যেটা, সবচেয়ে বড় লাভ যেটা আমাদের জন্য, সেটা হচ্ছে কি মাগফিরা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। বলেন তো দেখি, যার কোনো গুনাহ থাকবে না তার জান্নাত ছাড়া আর কোনো জায়গা আছে? ডাইরেক্ট জান্নাত। এটা হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় লাভ। কারণ আমরা দুনিয়াতে এত কষ্ট করতেছি, এত কিছু করতেছি কিসের আশায়? জান্নাতের আশায়। আল্লাহ তাআলা যখন আমাদেরকে মাফি করে দিবেন, জান্নাত ছাড়া আমাদের তো কোনো জায়গায় নাই। আমাদের ঠিকানা কোথায়? সিরাতে মুস্তাকিম। ওই পথে হাঁটতে হাঁটতে আমরা কোথায় চলে যাব? জান্নাতে চলে যাব। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে মাফ করবেন, আসেন আমরা এটা হাদিস থেকে আমরা দলিল শুনি। বুখারী শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম। আল্লাহর হাবিব ভরা মজলিসে সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের মতামত প্রকাশ করো, তোমরা তোমাদের অভিমত প্রকাশ করো দেখি। লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো দরজার সামনে যদি একটা প্রবাহিত নহর থাকে, নহর পায়াগতাছিল কুল্লা ইয়াউমিল খামসা, আর ওই ব্যক্তি ওই দরজার সামনে থাকা নহরে দৈনিক নিয়মিত 5 বার করে গোসল দেয়, হাল ইয়াবকা মিন দারনিহি শাই, সাহাবীরা রে বলো না তার শরীরে কোনো ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে কি? সাহাবীরা তখন জবাব দেয়, আলু লা ইয়াবকা মিন দারনিহি শাই। সাহাবীরা জবাব দেয়, ওগো নবীজি, যেই ব্যক্তিরা দৈনিক নিয়মিত 5 বার করে গোসল দেয় তার শরীরে কেমন করে গো ময়লা আবর্জনা থাকতে পারে? না না, লা ইয়াবকা মিন দারনিহি শাই, তার শরীরে কোনো ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে না। আল্লাহর হাবিব তখন জবাব দেয়, ও সাহাবীরা শোনো শোনো, ফাযালিকা মিসলু সলাতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। সাহাবীরা রে, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যেই ব্যক্তি নিয়মিত দৈনিক 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে যথাসময় আদায় করবে, আহকামুল হাকিমিন, মহান আল্লাহ তার জিন্দগির সমস্ত গুনার ময়লাগুলা ধুয়ে মুছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে প্রশ্ন করছেন, ও সাহাবীরা বলো, যেই ব্যক্তি দৈনিক নিয়মিত 5 বার করে গোসল দেয় তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে কি? সাহাবীরা তখন কি জবাব দিছে? লা ইয়াবকা মিন দারনিহি শাই, না গো নবী না, তার শরীরে কোনো ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে না। তখন আল্লাহর হাবিব জবাবে বললেন, ফাযালিকা মিসলু সলাতিল খামস, ও সাহাবীরা শোনো, এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ তাআলা বান্দার জিন্দগির সমস্ত গুনার ময়লাগুলা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসনাদে আহমদের হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি যররিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ফি জামানি শিতা। আল্লাহর হাবিব একবার শীতকালে বের হয়েছেন, শীতকালে ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, তখন গাছের পাতাগুলা জোরে জোরে পড়ছিল। আল্লাহর হাবিব ফাআখাযা বিগুসনাইন মিন শাজারাতিন, একটা গাছ থেকে 2টা ডাল ভেঙে হাতে নিলেন। ফাজাআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাতু, শীতের দিন এমনি তো গাছের পাতার গুড়াগুলা একেবারেই নরম হয়ে আছে,
আবার যখন আল্লাহর হাবিব ডাল ভেঙ্গে হাতের মধ্যে নিলেন, তখন গাছের পাতাগুলা আরো বেশি বেশি করে জড়তে লাগলো। আল্লাহর হাবিব তখন আবু যরকে ডাক দিয়া বলে, আবু যর, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সলাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ। আরে আবু যর, দুনিয়ার কোন বান্দা যখন দুনিয়ার কাউকে দেখাইবার জন্য না, দুনিয়ার দোষ পুরাইবার জন্য না, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করবে, তাহাফাতু আনহু যুনুবাহু কামা তাহাফাতু হাযাল ওয়ারাকু আন হাযিহি শাজার। এই গাছের ডাল থেকে যেমন ভাবে পাতাগুলা জোরে জোরে পড়ছে, ওই নামাজির আমল নামা থেকেও গুনাহগুলা জোরে জোরে পড়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু দাউদ শরীফের হাদিস عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات افترضهن الله। আল্লাহর হাবিব বলেন, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ কে ফরজ করছেন? আল্লাহ তাআলা। মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না, যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজের জন্য সুন্দরভাবে, কষ্ট হওয়া সত্ত্বেও সুন্দরভাবে উযু করে, সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, এবং যথা সময়ে 5 ওয়াক্ত নামাজকে আদায় করে, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু সেজদাগুলা ধীরে ধীরে আন্তরিকতার সাথে পালন করে, আল্লাহর হাবিব বলেন, কানা লাহু আলাল্লাহি আহদুন, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার উপর একটা ওয়াদা আছে, প্রতিশ্রুতি আছে। ওই ওয়াদাটা হলো আইয়াগফিরা লাহু, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজকে সুন্দরভাবে আদায় করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আপনার আবার গুনাহগুলো কি করবেন? মাফ করে দিবেন, সাফ করে দিবেন। আপনি যখন জোহর পড়বেন, আসর পড়বেন, এর মধ্যবর্তী যে সমস্ত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা এর ওসিলায় কি করবেন? মাফ করে দিবেন। অতএব যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজকে আদায় করে, তার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আল্লাহর হাবিব হাদিসের মধ্যেও জানাই দিয়েছে। অতএব এই কথা কোনোদিন মিথ্যা হতে পারে? আল্লাহ তাআলা এই নামাজ সম্পর্কে অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদাররা, তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আপনি আমি যখন বিপদে পড়ে যাব, তখন আমরা কোথায় চলে যাব? নামাজে চলে যাব, মসজিদে চলে যাব। এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে কি চাইব? সাহায্য চাইব। এই জন্যই তো আল্লাহর হাবিব তার কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, ও ফাতেমা, যখন তুমি কোনো বিপদে পড়ে যাইবা, নামাজের মুসল্লা বিছাইয়া তুমি সিজদার মধ্যে মাথা উঠাইয়া দিও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঈদের দিন সকালবেলা তার আসনে বসে আছেন। এমন সময় হাসান হুসাইন দৌড়াইয়া এসে বলে, মাগো, আজকে ঈদের দিন, বন্ধু বান্ধব নতুন জামা পরে পরে ঈদগাহে যাইতেছে, ওগো মা, আমাদের নতুন জামা কোথায় গো মা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার ছিল অত্যন্ত অভাবী, জামা কিভাবে বানায়া দিবে? এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে বলে দিলেন, ওরে হাসান, ওরে হুসাইন, যাও যাও, দর্জি তোমাদের জামা লয়ে আসতেছে। এই খবর শুনিয়া হাসান হুসাইন দৌড়াইয়া চলে যায় গোসল দিতে। ওই দিকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন বেজার করে বসে আছে। আরে আয়েশা যদি দেখে আমার ঘরে জামা নাই, হাসান হুসাইন কাঁদবে, বলবে নবীর মেয়ে হইয়া বুঝি মিথ্যা কথা কও, আল্লাহ তোমার নবীর কলঙ্ক হয়ে যাবে গো, কি করতে পারি, আমাকে তুমি তাড়াতাড়ি বুদ্ধি দাও। ওই সময় বাবার ওই নসিহতের কথা স্মরণ হয়ে যায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নামাজের মুসল্লা বিছাইয়া সিজদার মধ্যে মাথা লুটাইয়া দিছে। সিজদায় পড়ে কান্দে, আল্লাহ তুমি তো জানো আমার অভাবের সংসার,
আমি কেমন করে গো হাসান হুসাইনরে জামা বানায়া দিব। ঈদের দিন সকালবেলা হাসান হুসাইন কান্দে, আমি কেমন করে গো তাকে জামা বানায়া দিব। আল্লাহ, হাসান হুসাইন জামার আবদার করছে, আমি বলে দিছি দর্জি তোদের জামা লয়ে আসতেছে, আমি কিছু জানি না, কিছুই বুঝি না, তুমি কিভাবে ফাইসালা করো করো। আল্লাহ তাআলা তখন জিব্রাইলকে আদেশ করলেন যে জিব্রাইল যাও যাও, জান্নাত থেকে 2টা জামা লইয়া দর্জি বেশে এই মুহূর্তে ফাতেমার দুয়ারে হাজির হয়ে যাও। সুবহান। হযরতে হাসান হুসাইন গোসল কইরা আইসা দেখে মা কান্দে। মা গো, ঈদের দিন সবাই হাসে গো, মা তুমি কেন কাঁদতেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা উঠায় না, শুধু কান্দে আর কান্দে। ওই সময় কে যেন দরজার মধ্যে টোকা দিছে। হযরত হাসান হুসাইন ডাক দিয়ে বলে, কে গো আমাদের দরজায়? হযরতে জিব্রাইল আলাইহিস সালাম তখন বলে, আমি দর্জি আপনাদের জামা লইয়া হাজির হয়ে গেছি। সুবহান। যাক, সময় যেহেতু শেষ, আর